এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো এই যে ভাইরাল যে স্লিভ ডিজাইনটা। আজকে তোমাদের পুরো কাটিং আমার স্টিচিং করে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করছি ভিডিওটা দেখলে তোমরাও এই ডিজাইনটা করতে পারবে। তো আবারও কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে, সেটা শুধুমাত্র ব্লাউজের উপরে থাকবে। শুধুমাত্র 5 রকমের ব্লাউজ শেখানো হবে, আর সাথে তো স্লিভ ডিজাইন, ব্যাক ডিজাইন, কিভাবে প্যাড লাগাবে, কিভাবে পাইপিং লাগাবে, সমস্ত কিছু, বডি মেজারমেন্ট, সমস্ত কিছু কিন্তু তোমাদের একদম ডিটেলসে ছোটোখাটো সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু শেখানো হবে। একদম হাতে ধরে যেমনভাবে শেখানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু শেখানো হবে। তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে দিদিভাই শুধুমাত্র ব্লাউজের কোর্সটা নিয়ে এসো, তাই তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র ব্লাউজেরই নিয়ে এসেছি। তাই তাড়াতাড়ি স্ক্রিনে দেখো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারের সমস্ত ডিটেলস জেনে তোমাদের নামটা এন্ট্রি করে নিতে পারো। ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে তোমাদের নামটা এন্ট্রি করে নিতে পারো। তো চলো এবার হাতাটা আমি কাটিং শুরু করি। তো এখানে দেখো প্রথমে আমরা লাইনিংয়ে কাটিং করে নেব। তো এখানে আমার দেখো ব্লাউজ কাটিং করার পরে যতটুকু লাইনিং বেজেছে তার মধ্যে কিন্তু আমরা এই হাতাটা হয়ে যাবে। তো প্রথমে আমি হাতাটা করার জন্য এক্সট্রা দেখো এক সাইড থেকে আমি সবসময় কাপড় যখনই লাইনিং কাটিং করবে বা যে কোনো মেন কাপড়, সেটা এক সাইড থেকে কাটিং করার চেষ্টা করবে। মাঝখানে বসিয়ে কাটবে না, যাতে আমাদের কাপড়টা কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায়। কারণ আমাদের ছোটো ছোটো টুকরো এক এক সময় এমন হয় যে ছোটো ছোটো টুকরো আমাদের কিন্তু কাজে লাগে। তো প্রথমে দেখো আমি একটা হাতা অলরেডি রেডি করে নিয়েছি আর তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা লম্বা নেব। লম্বা ছিল আমার 4 ইঞ্চি, তো তার সাথে আমি 1 ইঞ্চি প্লাস করে 5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার দেখো আমাদের যেই পুট থেকে আমাদের যে হাতের মানে ব্লাউজের ফিটিংস লাইন পর্যন্ত যতটা চওড়া হবে সেই হিসাবে চওড়াটা নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখো আমি ডাউন করলাম 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি মতো তোমরা ডাউন করতে পারো। 3 থেকে 2.5 ইঞ্চি তোমরা ডাউন করতে পারো। তারপরে এরকমভাবে হাতের সাহায্যে একটা শেপ দিলাম, যেমন নর্মাল আমরা হাতা কাটিং করি সেরকমভাবে হাতাটা কাটিং করে নেবে। এখানে দেখানোর কিছু নেই। আর তোমরা যদি আরও ডিটেলসে হাতা কাটিং দেখতে চাও, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো এখানে দেখো আমি হাতাটা কাটিং করে নিলাম। এটা বসিয়ে আমরা কি মেন কাপড়টাও কাটিং করে নেব। আর এখানে দেখো ব্লাউজটা কমপ্লিট হওয়ার পরে এতটুকু মাত্র আমার কাপড় বেঁচেছে। তো এরই মধ্যে কিন্তু আমার পুরো ডিজাইনটা করতে হবে। তা কিভাবে করছি, কতটা বুদ্ধি করে করতে হয়, সেটা তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো দেখো এইভাবে আমরা এইভাবে পার্টটাকে এমনভাবে বসাবো যাতে এক্সট্রার কাপড় আমাদের কোনো রকমভাবে বাদ না যায়। আর জিমিচু কাপড়ে একটু কাটিং করবে না, খুব ভেবেচিন্তে করবে আর ধীরে ধীরে করবে, কারণ কাপড়টা না অটোমেটিক বেড়ে যায়। তো এখানে একদম আমি পারফেক্ট মাপে কাটিং করছি, তোমরা কিন্তু একটু বেশি বেশি করে নিয়ে কাটিং করবে, না হলে অনেক সময় হয় কি প্রবলেম হয়ে যায়। তো যাই হোক আমি হাতাটা দেখো কাটিং করে নিলাম। এবার দেখো আমার মাত্র এইটুকু কাপড় আছে, এই কাপড়ের মধ্যে আমাকে কিন্তু যে হাতার ডিজাইনটা উপরে সেটা আমাকে করতে হবে। কিন্তু এই কাপড়টা আমি ভাঁজ করে কোনো রকমভাবে আমি কিন্তু নিয়ে আসতে পারছিলাম না। এইভাবে দেখো একটা কোণ থেকে কিন্তু আমাদের কাপড় অনেকটাই কম। এখান থেকে আমার কিছুতেই যেন আমার যে এক্সট্রা কাপড় ছিল সেটাতে আমি নিয়ে আসতে পারছিলাম না। তারপর ভাবলাম কি চলো এটাকে আমরা একটু অন্যরকমভাবে কাটিং করি। প্রথমে আগে ফর্মা কাটিং করে নিই আর মিডিল বরাবর দেখো এখান থেকে আমরা কাটিং করে নিচ্ছি। তাহলে কি হবে, আমি যেরকম চাইবো সেটাকে আমি একটার উপরে আরেকটা রাখতে পারবো। তো দেখো এভাবে আমরা দুটো পার্ট করে নিলাম। এবার দেখো এরকমভাবে আমরা রাখলাম, কারণ আমাদের যে ফর্মাটা হবে বা ব্লাউজটা হবে ঠিক এরকম টাইপেরই হবে। নিচের দিকটা একটু বেশি চওড়া থাকবে, মানে লম্বা থাকবে বা চওড়া থাকবে, আর ওপর দিকে একটু কম থাকবে। তো প্রথমে আমরা পেপার নিয়ে নিলাম, একটা যে কোনো পেপার নিয়ে নেবে। তো এখানে তোমাদের ইচ্ছে মতো করবে। এখানে দেখো প্রথমে আমি পেপারটাকে 2 ভাঁজ করে নিয়েছি, আর এদিক থেকে দেখো বন্ধ দিক থেকে আমি কি করলাম 4 ইঞ্চি চওড়া নিলাম, আর নিচে যে লম্বাটা নিয়েছি সেটা আমি 13 ইঞ্চি নিয়েছি। তোমরা এখানে 10 ইঞ্চিও নিতে পারো, 4 ইঞ্চি 5 ইঞ্চিও নিতে পারো, 6 ইঞ্চিও নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো নেবে। তবে মিনিমাম মানে 10-এর নিচেই রাখবে, মানে 10, 11, 12 এরকম রাখবে। তো আমি এখানে 13 ইঞ্চি রেখেছি, আর এদিকে দেখো যে ওর দিকে রেখেছি আমি 4 ইঞ্চি দিয়ে। জাস্ট একটু হাতা টাইপের কিন্তু শেপ হবে, দেখতে পাচ্ছ একটু গ্লাস টাইপের মতো দেখতে হচ্ছে। ঠিক এরকমভাবে ফর্মাটাকে আমি কাটিং করে নিলাম। এবার চলো এটাকে আমরা বসাবো। তো যখন আমাদের অল্প কাপড় থাকে ফর্মাটা আমি পেপারে আগে ফর্মাটা কাটিং করে নিই, কারণ কাপড়ে আমরা প্রথমে ডবল ভাঁজ করে যে কাটিং করতে পারবো এরকম নয়। দেখো আমি মিডিল বরাবর এখানে কাট করে নিয়েছি, কারণ আমার কাপড়টাতে খুবই শর্ট পড়ছিল। তো ওই কারণে আমি আগে ফর্মাটা কেটে নিলাম। এবার সেই হিসেবে আমি ফর্মাটাকে বসিয়ে যেভাবে হোক এটাকে ম্যানেজ করে আমি কাটিং করব। তো অবশ্যই তোমরাও এভাবে ট্রাই করবে। তোমরা কে কী এরকমভাবে করো সেটা অবশ্যই জানাবে। তো আমি তো এইভাবে করে নিই। অল্প কাপড়ের মধ্যে তোমরা অনেকেই বলো কি অল্প কাপড়ের মধ্যে দিদিভাই কীভাবে হয়। তো আমি এরকমভাবে কাজ করি, তাতে আমার কিন্তু অল্প কাপড়ের মধ্যে এরকম ডিজাইন কিন্তু চলে আসে। তো দেখো আমি ফর্মাটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে তারপর আমি এটাকে কেটে নিলাম। তো এমনি আমি যদি এটাকে ডবল ভাঁজে কাটিং করতাম তাহলে কিন্তু একদমই এই যে ডিজাইনটা সেটা কিন্তু এই কাপড়ের মধ্যে কোনো মতেই আসতো না। তো
তো এইভাবে তোমরা বুদ্ধি করে কাজ করবে তো অবশ্যই তোমরা শিখতে পারবে। আর তার জন্যই তো তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আসি, যেখানে এরকম ছোট ছোট অনেক টিপস তোমাদের দেওয়া হবে। তাই ক্লাসটা তোমরা জয়েন করতে পারো, যারা চাইছো কি ভালো মতো ব্লাউজটা শিখবে তারা কিন্তু ক্লাসটা জয়েন করতে পারো। তো চলো আমরা এখানে মেশিন নিয়ে চলে এসেছি তো মেশিনের কাছে। তো প্রথমে আমাদের হাতটা যেমন নর্মালি হাতটা সেট করি, যেই শর্ট হাতটা আমরা কাটিং করেছি সেটাকে আমরা আগে সেট করে নিলাম। তো সোজা দিকে দেখো আমি লাইনিংটাকে রেখেছি, আমাদের যে ব্লাউজের কাপড়টা আছে সেটাকে আমরা সোজা দিকে রেখে তার ওপরে আমরা লাইনিংটা দিয়েছি, তার উপরে বরাবর আমরা কিন্তু 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নেব। খুবই ইজি মেথডভাবে দেখিয়েছি আর খুব আস্তে আস্তে দেখাচ্ছি। কি দেখো, এটা জিমিচু শাড়ি যেহেতু, তো টেনে টেনে করবে না, একদম হালকা হাতে হাতে করবে, কাপড়টাকে টেনে কাজ করবে না। তো দেখো এবার আমরা কি করলাম, এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে কি করব, আমাদের যে চাপ সেলাইটা দেবো সেটা কিন্তু একদম আমাদের লাইনিংয়ের উপরে দেবো। আমি এইভাবে সহজভাবে দেখাই কারণে যাতে তোমরাও শিখতে পারো, সবাই শিখতে পারো। তো ওই কারণে কিন্তু আমি খুব সহজভাবে দেখাও। তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, প্লিজ তোমরা একটু আমাকেও সাপোর্ট করো। আমি তোমাদেরকে এতটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা সবাই নিজের পায়ে দাঁড়াও। তো আমি তোমাদের একটা কথা বলি, যেটা আমার ফেসবুক পেজ আছে পপি কর্মকার নামে, তো প্লিজ তোমরা ফেসবুকেও কিন্তু গিয়ে আমাকে ফলো করতে পারো। ফেসবুকে আমাকে কেউ ফলো করো না তোমরা, ফেসবুকে প্লিজ তোমরা যাও, যে একটু ফলো করে দাও আমি যাতে ফেসবুকেও আমার বন্ধু হতে পারে। তোমাদের ভালোবাসা যেন আমি ফেসবুকেও পাই। তো প্লিজ তোমরা একটু ফেসবুকে গিয়ে ফলো করে দেবে। আমি তোমাদের হয়তো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা প্লিজ গিয়ে একটু আমাকে ফলো করে দিও। তো চলো এখানে দেখো আমাদের এবার হাতাটা, ওর হাতাটারও রেডি হয়ে গেছে, শর্ট হাতাটা। এবার যে আমি ফর্মাটা দিয়ে কাটিং করেছিলাম সেটা আমরা রেডি করব। তো দেখো আমাদের যেদিকে চওড়া অংশ সেই দিকে আমরা একটা লেস বসাবো। এখানে লেসটা অবশ্যই দেবে, লেসটা দিলে কিন্তু হাতের ডিজাইনটা বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। চাইলে তোমাদের না থাকলে নাও দিতে পারো, এমন নয় যে লেসটা না দিলে একদমই ডিজাইনটা হবে না, সেটা নয়। তো লেসটা দিলে বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমি একদম সরু লেসটা দিচ্ছি, যেহেতু এখানে সিলভার কালারের কাজ আছে আমাদের শাড়িটাতে স্টোনের, তো ওই কারণে আমি সিলভার কালারের যে একদম নর্মাল যে লেসটা হয় সেই লেসটাই আমি এখানে ইউজ করছি। তো এখানে দেখো প্রথমে আমি লেসটাকে ভিতরে ভরে দিলাম, ভরে দিয়ে এরকম 1/2 ইঞ্চি ধরে জাস্ট সেলাই করে দিলাম, 200 ধরেও সেলাই করতে পারো। তারপরে এটা উল্টো দিকে উল্টো করে নিলাম, উল্টে নিয়ে এবার আমাদেরকে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা দিয়ে নিলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো ভেতর দিকে সেলাই করতে গিয়ে আমার একটু কাপড় ছোট বড় ছিল, সেটাকে আমি এখানে কাট করে নিচ্ছি, না হলে আমাদের ডিজাইনটা একই রকমভাবে পারফেক্ট দেখাবে না। তাই আমি এই ছোট ছোট পয়েন্টগুলোও দেখাই যাতে তোমাদের কাজ করতে গিয়ে যেই প্রবলেমগুলো হয়, তোমরা অনেকে ভাবো কি এই প্রবলেমটা আমার হচ্ছে, মানে খুব একটা বড় একটা প্রবলেম, একদমই নয়, ওটা আমাদেরও প্রবলেম হয়। তো ওটাকে ভয় পাওয়ার কিছু নেই, এরকম ছোটোখাটো প্রবলেম হতে পারে, কম বেশি হতে পারে, তো ওগুলো আমাদের কাজ করতে করতে কিন্তু অনেক কিছু ম্যানেজ করতে হয়। তো চলো আমাদের তো রেডি হয়ে গেছে। এবার দেখো আমাদের যে চওড়া অংশটা আছে, তো এইভাবে ছোট ছোট করে প্লেট দেবো, যখন আমরা ধুতি প্যান্ট করি যেরকম স্টাইলের, ঠিক সেরকমভাবে এখানে আমরা ছোট ছোট করে কিন্তু প্লেট দেবো। আর প্লেটের যে চওড়াটা সেটা আমরা 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে রাখবো, মানে পুরো কমপ্লিট করে আমাদের যেন 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে প্লেটটা হয়ে যায়। তো সেই হিসাবে আমি করছি। তো দেখো এরকম ছোটো ছোটো করে কুচি দিলাম, আর কুচির যেই মুখ মানে কুচির যেই মুখের দিকটা সেটা কিন্তু আমার নিচের দিকে লেসের দিকে হচ্ছে। তো একই রকমভাবে আমাদের কি করতে হবে, সেম একই প্রসেসে কিন্তু আমাদের এই যে যে সাইডে অপর সাইড আছে, অপর সাইডেও কিন্তু কুচির যেই যে আমাদের কুচির যে মুখটা সেটা কিন্তু লেসের দিকেই হতে হবে। এরকমভাবে তোমরা কুচি দিয়ে নেবে, পারফেক্ট একই রকম রাখতে হবে। ওইদিকে যদি তোমরা 2.5 ইঞ্চি রাখো চওড়াটা পুরোটাই, তো এদিকেও কিন্তু তোমাদেরকে 2.5 ইঞ্চি রাখতে হবে। খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই ডিজাইন করতে কিন্তু প্রবলেম হবে না। আর খুবই সুন্দর লাগে। আমি তোমাদের পরে দেখাতে পারিনি যেহেতু এটা কাস্টমারের, সব কাস্টমার তো আর পরে দেখার পারমিশন দেয় না বলো, তো ওই কারণে আমি তোমাদের পরে দেখাতে পারলাম না। তো অবশ্যই নিজের জন্য যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার এই যে হাতাটা আছে, হাতাটাকে আমরা মিডিল বরাবর আগে একটা মার্ক করে নেব প্রথমে। তো এইভাবে 3 ইঞ্চির এরকম একটা দূরত্বতে মার্ক করে নিতে পারো। তো আমরা পরেও দেখো মিডিলেও একটা মার্ক করে নেব, তাহলে এইভাবে 3 ইঞ্চি দূরে একটা মার্ক করে নিলাম দুই সাইডে, আর মিডিলেও একটা মার্ক করে নিয়েছি, মানে কাট দিয়েছি যেখান থেকে আমরা। তোমরা এবার দেখো হাতের দিকে আমার খেয়াল করবে আমি কুচিটা কিভাবে দিচ্ছি। দেখো 3 ইঞ্চি যেখানে আমরা মার্ক করলাম তার পর থেকে আমরা কিন্তু এটাকে আমরা সেলাই করব এরকমভাবে, আর মিডিলটা কিন্তু আমাদের ফাঁকা থাকবে। মিডিলটাতে আমাদের সেলাই করতে হবে, কিভাবে করব, প্রথমে আমাদের এইভাবে আগে বসিয়ে নিতে হবে। দেখো দুই সাইডে আমরা বসিয়ে নিয়েছি, এবার দুই সাইডটাকে আগে ধরে সেলাই করব, তারপরে না মিডিলটা আমরা সেলাই করব, তাহলে এটা বেশি ভালো হবে। তো আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু একসাথে করে নিই, কিন্তু তোমরা কি করবে আগে দুই সাইডটা দেখো আমরা করে নিলাম,
এবার মিডিলে যতটুকু কাপড় এক্সট্রা থাকছে, এই যে আমাদের এক্সট্রা যে কাপড়টুকু থাকছে সেটাতে আমরা কি করব, এরপর থেকে আমরা কি করব, ছোট ছোট দুই একটা কুচি আমাদের হবে। তো সেই কুচি দুটো আমরা কিন্তু সেরকমভাবে দিয়ে নেব, হ্যাঁ, যেরকমভাবে আমাদের কুচি দিয়েছি ঠিক সেরকমভাবে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তাহলে ওই জায়গাটা আমাদের পুরো ম্যানেজ হয়ে যাবে, পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের হাতা পুরোটাই রেডি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেমন লাগছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর প্লিজ বন্ধুরা, আমার যে ফেসবুক পপি কর্মকার নামে আছে, যেখানে আমার ফলোয়ার্স 4400 এরকম ফলোয়ার্স আছে। যেহেতু পপি কর্মকার নামে কয়েকটা অ্যাকাউন্ট হয়ে আছে আমার, ওগুলো এখনও ডিলিট হয়নি। তো যেই অ্যাকাউন্টটাতে আমাদের 4000 দেখবে, 4000-এর উপরে ফলোয়ার্স আছে, সেই অ্যাকাউন্টটাতে গিয়ে প্লিজ আমাকে একটু ফলো করে দিও। আর ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামও কিন্তু পিকে ফ্যাশন দিয়েই আছে। তো প্লিজ তোমরা একটু গিয়ে অবশ্যই আমার ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও প্লিজ বন্ধুরা, এইটুকুই বলবো। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখলাম। তো আমার হাতা তো রেডি, এবার নর্মাল হাতার মতো লাগিয়ে নিতে হবে।